হংকং চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল। হংকংকে আধিকারিকভাবে বলা হয় হংকং স্পেশাল অ্যারোলস রয়েস ডমিনিস্ট্রেশন রিজন অব দ্য পিপলস রিপাবলিক অব চায়না, যার আয়তন হচ্ছে 2779 বর্গ কিলোমিটার। চীনের দক্ষিণে অবস্থিত এই হংকংয়ে প্রায় 74,50,000 মানুষ বসবাস করে। বিশেষ ধনী দেশগুলোর কথা যদি বলা হয় তাহলে তার মধ্যে হংকং একটি। হংকং শহরের নাম শুনলে প্রথমেই আমাদের যে দ্বিধায় পড়তে হয় তা হলো এটি কোনো দেশ না, এটি একটি চীনের শহর না। হংকং কোনো আলাদা স্বাধীন দেশ না, এটি একটি গণচীনের প্রশাসনিক অঞ্চল, যা একসময় একটি ব্রিটিশ কলোনি ছিল। 1842 সালে ওপিয়াম যুদ্ধে ব্রিটিশদের কাছে চীনাদের পরাজিত হলে তারা হংকং দখল করে নিয়েছিল। তারপর 1997 সালে ব্রিটিশ সরকার চীনের কাছে হংকং ফিরিয়ে দেয়। তবে এক দেশে নীতির ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেশটি স্বায়ত্তশাসন এবং সরকার ব্যবস্থা সহ নানা রাজনৈতিক সুবিধা ভোগ করে, যা স্বতন্ত্র রাষ্ট্রের মতোই। এদের মুদ্রার নাম হংকং ডলার, যা বিশ্বের সর্বাধিক প্রচলিত বাণিজ্যিক মুদ্রার অষ্টম। এমনকি চীন এবং হংকংয়ের ভিন্ন ভিন্ন পতাকাও রয়েছে। তো চলুন জেনে নিই হংকং সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজাদার তথ্য। 1. হংকংয়ের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। ঘন বসতির দিক দিয়ে হংকং পৃথিবীতে চতুর্থম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 6,777 জন বসবাস করে। যেহেতু এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, তাই তাদের উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় নেই। এখানে 14 তলা বাড়ির নিচে কোনো বিল্ডিং নেই। শুধুমাত্র হংকং শহরে 8,000-এর বেশি উঁচু বিল্ডিং রয়েছে, অর্থাৎ হংকংয়ে নিউ ইয়র্কের থেকে দ্বিগুণ উঁচু বিল্ডিং রয়েছে। বিশ্বের 12তম উঁচু বিল্ডিং ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এখানে অবস্থিত, যা 1588 ফিট উঁচু। 2. বিশ্বের সবচেয়ে ব্যস্ত 10টির এয়ারপোর্টের মধ্যে একটি হল হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনি জেনে অবাক হবেন যে এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন প্রায় 59 মিলিয়ন যাত্রী যাতায়াত করে। অপরদিকে বিশ্বের একটি অন্যতম এয়ারলাইন্স হিসেবে আপনারা হয়তো ক্যাথের নাম শুনে থাকবেন। এটি একটি হংকংয়ের হোম এয়ারলাইন্স। 3. আমরা সবাই জানি দামি এবং বিলাসবহুল গাড়ির জগতে রোলস রয়েস একটি অনন্য নাম। বিশ্বের অন্যান্য যে কোনো শহরের তুলনায় হংকং এ মাথাপিছু রোলস রয়েস গাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। 4. গ্রিনিস ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু হচ্ছে হংকং জুহায় অবস্থিত ম্যাকাও ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য 55 কিলোমিটার হংকংয়ের প্রধান শহর ম্যাকাও এবং জুহান সাথে সংযোগ স্থাপন করেছে। এই সেতু চালু হয় হংকং এবং ম্যাকাওয়ের মধ্যে দূরত্ব প্রায় 2.5 ঘন্টা কমে এসেছে। হংকংয়ে আরেকটি বড় জিনিস রয়েছে, তা হলো চলন্ত সিঁড়ি। বিশ্বের সবচেয়ে লম্বা চলন্ত সিঁড়ি সেন্টার মিড লেভেলস স্কেলেটর সেখানে অবস্থিত। 1993 সালে তৈরি 2600 ফিট লম্বা এই স্কেলেটরটি সেন্টার এবং মিড লেভেলস এই দুই জায়গায় যোগাযোগ সাধারণ মানুষের জন্য আরও সহজতর করেছে। এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। 5. সুস্থ পরিবেশ এবং মানুষের সুস্থ বিকাশের জন্য খোলা জায়গা এবং বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই হংকং ঘনবসতিপূর্ণ জায়গা হলেও পার্ক এবং বিনোদনের জন্য সেখানে 40% জায়গা বরাদ্দ থাকে। বাকি এলাকায় রয়েছে বনাঞ্চল এবং উঁচু উঁচু বিল্ডিং। 6. পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় হংকংয়ের মানুষ চা খেতে বেশি পছন্দ করে। সেখানে প্রতি বছর প্রায় 58 লক্ষ কিলোগ্রাম চা শেষ হয়, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সেখানে প্রতি একজন মানুষ এক বছরে প্রায় 1.4 কেজি চা পান করে। পৃথিবীর সবচেয়ে দামি চা আয়রন বুদ্ধা চা আপনি সেখানে পেয়ে যাবেন, যা প্রতি কেজির দাম 8,000 টাকা। 7. আরেকটি মজার ব্যাপার হলো সেখানে আপনি কিছু অ্যাপার্টমেন্ট ফ্লোর খুঁজে পাবেন না, কারণ চীনা ভাষায় ফ্লোরের উচ্চারণ অনেকটা ইংরেজি শব্দ ডেথের মতো, যার অর্থ মৃত্যু। তাই সেখানকার অনেক মানুষ 4 সংখ্যাটিকে আনলাকি সংখ্যা মনে করে। অপরদিকে চীনা ভাষায় 8-এর উচ্চারণ এবং ইংরেজি শব্দ ওয়েলথের উচ্চারণ একই রকম, তাই তারা ইংরেজি 8 সংখ্যাটিকে লাকি সংখ্যা হিসেবে মনে করে। 8. হংকংয়ের পিট ট্রাম হচ্ছে
এশিয়ার চালু হওয়া প্রথম ট্রাম, যা 1888 সালে চালু হয়েছিল। এখনও হংকংয়ে বিপুল পরিমাণে ট্রাম চলাচল করে। 9. বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট ক্যাফের জায়গা হলো হংকং। সেখানে প্রতি 600 জন মানুষের জন্য একটি রেস্টুরেন্ট রয়েছে। 10. হংকংয়ের মানুষ টয়লেটের ফ্লাশে সমুদ্রের জল ব্যবহার করে। তো এই ছিল হংকং সম্পর্কে কিছু অজানা মজাদার তথ্য। আজ এই পর্যন্তই। আবারও আসবো অদ্ভুত কোনো রহস্য নিয়ে।